F-15 মার্কিন অ্যারোস্পেস এজেন্সি ম্যাকডোনেল ডগলাসের ডিজাইন করা 2-in ইঞ্জিন অল ওয়েদার এয়ার সুপারিটি মাল্টিরোল ফাইটার জেট। 60-এর দশকে আমেরিকান এয়ারফোর্সে এয়ার ডমিনেন্স ফাইটার জেটের প্রয়োজনীয়তা দেখা দেয়। আর এই ফাইটার জেটের ঘাটতি পূরণের জন্য আমেরিকান এয়ারফোর্স সম্পূর্ণভাবে নতুন একটি কম্ব্যাট ফাইটার জেটের গবেষণা শুরু করে। তাছাড়া বিমানটি তৈরিতে তাড়াহুড়া করার অন্যতম প্রধান কারণ ছিল তখন সোভিয়েত ইউনিয়ন 1964 সালে চলমান স্নায়ুযুদ্ধের সময় তৈরি করে সে আমলের অত্যাধুনিক সুপারসনিক ফাইটার জেট MiG-25। মার্কিন F-15 তৈরি প্রকল্পে তখন 4 কোম্পানি অংশ নেয়: জেনারেল ডাইনামিক্স, ফেয়ারসাল্ট রিপাবলিক, নর্থ আমেরিকান রাফেল এবং ম্যাকডোনেল ডগলাস। 1969 সালে আমেরিকান এয়ারফোর্স উল্লেখিত কোম্পানিগুলোর মধ্যে ম্যাকডোনেল কোম্পানির ডিজাইনটি সিলেক্ট করে। এরই ধারাবাহিকতায় 1972 সালে 27 জুলাই F-15 আকাশে ওড়ে এবং 1976 সালে 9 জানুয়ারিতে অফিসিয়ালি মার্কিন বিমানবন্দরে যুক্ত হয় এই বিমানটি। এবার চলুন অতি সংক্ষেপে F-15 ফাইটার জেটের ফিচার সম্বন্ধে জেনে আসি। F-15 ফাইটার জেট মূলত আমেরিকান বিমান বাহিনীর প্রথম এয়ার সুপারিটি ফাইটার জেট। F-15 এর দৈর্ঘ্য 64 ফিট, প্রস্থ 43 ফিট এবং এর উচ্চতা 18.5 ফিট। F-15 ফাইটার জেটে রয়েছে দুইটি প্রাট অ্যান্ড হুইটনি F100PW220 আফটার বার্নিং টারবোফ্যান ইঞ্জিন, যা 107 কিলোনিউটন থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম। বিমানটির সর্বোচ্চ টেক অফ ওয়েট 31 টন, ম্যাক্সিমাম হাই স্পিড 2656 কিলোমিটার/আওয়ার অর্থাৎ মার্ক 2.5, কম্বাট রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার, ফেরি রেঞ্জ 5600 কিলোমিটার এবং সার্ভিস সেলিং 20 কিমি উচ্চতা পর্যন্ত। বিমানটি 250 মিটার প্রতি সেকেন্ডে খাড়াভাবে উপরের দিকে উঠতে পারে। এই বিমানটি স্যাটেলাইট বিধ্বংসী মিসাইল বহন করতে সক্ষম। এ পর্যন্ত প্রায় 1200টি F-15 যুদ্ধবিমান তৈরি করা হয়েছে। সৌদি আরব, ইসরায়েল ও জাপানের জন্য আলাদা ভেরিয়েন্টে এই বিমানটি তৈরি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঘনিষ্ঠ মিত্রদের ব্যতীত অন্য কোনো দেশে F-15 ফাইটার জেটটি বিক্রি করেনি। আর্নামেন্ট হিসাবে F-15 ফাইটার জেটের ভান্ডারে বিভিন্ন ধরনের সমরাস্ত্র রয়েছে, যদিও মার্কিনীদের অন্যান্য ফাইটার জেটে ওই ধরনের বৈশিষ্ট্য নিয়েই তৈরি করা হয়। F-15 মূলত আকাশপথে আধিপত্য বিস্তারের জন্যই তৈরি করা হয়েছিল, আর তাই বিমানটি 16টি পর্যন্ত এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করতে সক্ষম। শর্ট রেঞ্জের জন্য বিমানটিতে ব্যবহার করা হয় AIM-9 এবং লং রেঞ্জের জন্য ব্যবহার করা হয় AIM-120 সিরিজের এয়ার টু এয়ার মিসাইল, যার ম্যাক্সিমাম রেঞ্জ 105 কিলোমিটার থেকে 180 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এয়ার টু সারফেস হিসেবে ব্যবহার করা হয় AGM-65, AGM-84 এবং AGM-130-র মতো শক্তিশালী মিসাইল, যার রেঞ্জ ভার্সন ভেদে 65 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। বোমা হিসেবে বিভিন্ন ধরনের গাইডেড ও নন গাইডেড বোমা ব্যবহার করা হয়, যেমন MK বা GBU সিরিজ। F-15 ফাইটার জেটে APG-63 বা APG-70 মডেলের একটি শক্তিশালী রাডার ব্যবহার করা হয়েছে, যা এনামি ফাইটার জেট শনাক্ত করতে খুবই পাওয়ারফুল। বিমানটি তার নিজের নিরাপত্তার জন্য 6টি ডিফারেন্ট কাউন্টার মেজর সিস্টেম রয়েছে, যা শত্রু বিমানের রাডার, এয়ার টু এয়ার মিসাইল সহ আরও অনেক ধরনের সিস্টেমকে সহজে জ্যাম করে দিতে পারে। যদিও মার্কিন বিমানবহরে 5ম প্রজন্মের ফাইটার জেট রয়েছে, কিন্তু তার ক্যাপাবিলিটি অন্যান্য সব যুদ্ধবিমান থেকে অনেকটা বেশি, আর তাই মার্কিন যুক্তরাষ্ট্র F-22 র্যাপটর দিয়ে F-15কে রিপ্লেস করার পরিকল্পনা থেকে পিছিয়ে আসে। শুধু এক ইউনিট ফাইটার জেটের মূল্য $65 মিলিয়ন বেশি। এখন পর্যন্ত কোনো যুদ্ধে এই বিমানটির পরাজয় ঘটেনি, বরং বিপরীতে প্রায় 1000-এর উপরে যুদ্ধবিমান ধ্বংসের রেকর্ড করেছে এই যুদ্ধবিমানটি। আর তাই বর্তমান পৃথিবীর ব্যাটেল প্রুফ যুদ্ধবিমান বলা হয় এই F-15 ফাইটার জেটটিকে। বর্তমান সময়ে আমেরিকান বিমানবহরে F-15-এর থেকে আরও উন্নত শক্তিশালী ফাইটার জেট থাকলেও F-15-এর অবদান ছিল অনবদ্য। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।